হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমার থাম্বনেল দেখেই বুঝে গেছো যে কি ভিডিও নিয়ে এসেছি। এই দেখো, খুবই অল্প উপকরণ দিয়ে আমি এইরকম বিরিয়ানি বানিয়েছি। না কোনো ফুড কালার ইউজ করেছি, না মানে খুবই অল্প, মানে অল্প। প্রথমে আমি চালটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। তারপর কড়াতে আমি জল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর লবঙ্গ, সরি এলাচ দিয়েছি, আর দারুচিনি দিয়েছি। লবঙ্গটা দিইনি, লবঙ্গটা আমার কাছে ছিল না, তাই আমি দিইনি। আমার কাছে সিপির মাপে মানে 1 চামচ, টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আর এখানে আমি 3 চামচ মতো নুন দিয়েছি। একটু বেশি করে নুনটা আমি দিয়েছি। এখন ভালো করে জলটাকে আমি ফুটতে দিয়েছিলাম, তারপরে আমি চালটাকে ছেঁকে নিয়ে আর দিয়ে দিয়েছি। এই দেখো, প্রায় আমার চালটা কিন্তু 80% মতো আমাকে, এটা আমি বেশি একদম ফুটাবো না, 80% মতো করবো। তো আর হয়েই গেছে আমার। এই দেখো, নামিয়ে নিয়েছি। আর আমি এই কাপড়টাকে ভালো করে আগে ধুয়ে রেখেছিলাম, সুতির কাপড়টা, কারণ এইভাবে মিলে রাখলে কিন্তু বেশি খুব ভালো হয়। আর এখন আমি মাংসটাকে ধুয়ে রেখেছি, আর মাংসটা এখন আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ, সর্ষের তেল, আর ভালো করে আগে থেকে ফেটে রেখেছিলাম দইটাকে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এখন এটাকে মাখিয়ে নেব। নিয়ে আমি এখানে চাপা দিয়ে রাখবো। আমি আমার নিজের মতো করছি, যখন যেরকম মনে হয় আমি সেইভাবেই করি। অনেক সময় মনে হলে যে বিরিয়ানির মশলা মাখিয়ে রাখি, তো এই সময় আমি করলাম না। এই দেখো, আমি এখন আলু আর পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো সমস্ত কিছু এখানে কেটে রেখেছি। আর এখন আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে আমি সমস্তটা দিয়ে দিয়েছি, আর আগে থেকে নুন দিয়ে আমি কিন্তু জারি রেখেছিলাম একটু, তাতে একটু বেশি কিন্তু নরম হয় ভালো। লাল লাল করে আমি ভেজে নিলাম। আর এখন আমি পেঁয়াজটা চাপিয়ে দিয়েছি, পেঁয়াজটাকেও একটু লাল করে ভেজে নেব। বেশি ভাজবো না, কারণ পুড়ে যাবে। তাই আমার হয়েই এসেছে। এই যে আমি এখন নামিয়ে নিয়েছি। এখন আমি মশলা কষছি। আর আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম যে দইটা একটুখানি বেশি ছিল, আমি কিন্তু ওতে দিয়ে দিলাম। এই দেখো, মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এতে আমি 1 চামচ মতো বিরিয়ানির মশলা দিয়ে দেবো। এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। আর বিরিয়ানির মশলার উপর এখন আরেকটু রেখে আর মাংসটাকে আমি দিয়ে দেবো। একটু নাড়াঘাটা করে নিচ্ছি। আর আগে যে চাপা দিয়ে আমি রেখেছিলাম, সেটাকেই আমি এখন দেখো দিয়ে দিচ্ছি। আর এই যে জল মতো লাগছে হচ্ছে মাংসর গামলিটায়, তো ওটা জল নয়, তেল ছিল, সেই জন্য আমি ওই সমেতই কিন্তু দিয়ে দিলাম। এখন দেখো, প্রায় আমার কিন্তু হয়েই এসেছে মাংস কষাটা। তার আগে আমি নাড়াচাড়া করে নিয়েছিলাম। এই দেখো, একটু অল্প আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, কারণ রসা রাখতে হবে। এখন আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। দেখো, এখানে শুধুমাত্র আমি এখানে নিয়েছি বিরিয়ানির মশলা, ঘি আর গোলাপ জল। আর খুব ভালো করে আমি এই ছোট্ট হাঁড়িটাই করব, কারণ আমি খুব অল্পই বানাচ্ছি। আর দেখো, আমি খুব ভালো করে কিন্তু ঘিটা মাখিয়ে নিয়েছি। কতটা এখানে বোঝা যাচ্ছে আমি জানি না। আর এখানে ভালো করে আমি লেয়ারগুলোকে এক এক করে লেয়ার আমি সাজিয়ে নিচ্ছি। খুব ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমি অল্প অল্প একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি গোলাপ জল দিচ্ছি এখন। গোলাপ জল, বিরিয়ানির মশলা, পেঁয়াজ, সমস্ত কিছুই আমি, পেঁয়াজ হচ্ছে ভাজা আর কি, সমস্ত কিছুই আমি লেয়ারে কিন্তু সাজিয়ে নিয়েছি। দেখো, আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে সাজানো। আর আমি এখন চাপা দিয়ে দিচ্ছি। আর ময়দা আমার কাছে খুবই অল্প, মানে ময়দা ছিল, আটা ছিল না। আটা বা ময়দা যে কোনো একটা মাখিয়ে ভালো করে এটাকে নিয়ে, যাতে না গন্ধটা বেরাতে পারে, সেই জন্য আমি এটা করে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর একটা ভারী দেখো নোড়া চাপিয়ে নিয়েছি। প্রথমে এটা নিচে করে নিয়েছি, যাতে না বেশি ভালোভাবে পুড়ে যায় না। 15 মিনিট মতো আমি রেখেছি। 15 মিনিট পর, আরও 10 মিনিট পর আমি কিন্তু এটা খুলছি। এই দেখো, কত সুন্দর ঝরঝরে কিন্তু আমার বিরিয়ানিটা হয়েছে। না কোনো ফুড কালার, না কোনো কিছু, মানে সেরকম কোনো মশলা নেই। সেপ দিয়েছি ঘি, বিরিয়ানির মশলা, আর দিয়েছি গোলাপ জল, আর কোনো কিচ্ছু দিইনি। আর এই দেখো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলে যাচ্ছি পরের